বন্ধুরা 2023 সালে কোনো প্রকার তন্ত্র মন্ত্র এমনকি জাদুটোনাও কিন্তু কাজ করছে না। আর ইউটিউব টিপস সেটা তো অনেক দূরের কথা। তো আজকে বাধ্য হয়ে চালাকি করা ছাড়া কিন্তু আপনার মতো বা আমার মতো নতুন ইউটিউবারদের কিন্তু জায়গা নেই। তো দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় ভাই, অনেক সময় অনেক কিছু করতে হয়। তো আমরা সরাসরি দেখবো যে এই ক্রিটিক্যাল সময় বা এই টার্মিনাল পয়েন্টে আমরা কি কাজগুলো করলে আমাদের চ্যানেলটা একটু সফলতার ছোঁয়া পেতে পারে। তো বন্ধুরা, যারা একটা ভালো জায়গা দখল করে নিয়েছে, যারা ইউটিউবে আগে আসছে এবং আগে কাজ করে যারা একটা বেটার পজিশন দখল করে নিয়েছে, তাদের জায়গায় তো আর আমাদের যাওয়া সম্ভব না। তবে আমরা চেষ্টা করতে ক্ষতি কি? 2023 সালে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমাদের যেটা করার থাকে, যাদের চ্যানেলের মোটামুটি ভালো পর্যায়ের একটা সাবস্ক্রাইব আছে, যাদের চ্যানেলের ভিডিওতে মোটামুটি ভালো একটা ভিউজ আসে, তাদের সাথে একটা কানেক্টিভিটি, একটা কানেকশন আমাদের কিন্তু তৈরি করা দরকার। নতুবা কিন্তু আমাদের এই চ্যানেলেরকে আমরা কিন্তু সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে পারবো না। তো এখনই আমাদের মূল কাজ হচ্ছে আমরা বড় একজন সাবস্ক্রাইব পেজের কন্টেন্ট ক্রিয়েটারের সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে পারি, অথবা সেই কন্টেন্ট ক্রিয়েটার সম্পর্কে পজিটিভ কিছু কথা নিয়ে তাকে নিয়ে ভিডিও মেক করতে পারি, অথবা ওই কন্টেন্ট ক্রিয়েটারের লাইফস্টাইল সহ তাকে নিয়ে পজিটিভ কথা তুলে ধরে এবং কি তাদের সাথে লাইভ স্ট্রিমিংয়ে কথা বলে কিন্তু তাদেরকে নিয়ে একটা ভিডিও তৈরি করে আমাদের চ্যানেলকে উপহার যদি দিই, সেক্ষেত্রে কি হবে, অডিয়েন্সরা যেহেতু ওই বড় ক্রিয়েটারের পরিচিত মুখটা চেনে, সেক্ষেত্রে অবশ্যই থাম্বনেলে যখন ওই ক্রিয়েটার সহ আপনার মুখটা যখন দেখবে, তখন কিন্তু একজন অডিয়েন্সের অবশ্যই আগ্রহ হবে যে ওই থাম্বনেলের উপর ক্লিক করার জন্য, এবং ওই থাম্বনেলের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলটার সাথে সে কিন্তু পরিচিত হয়ে যাচ্ছে, এবং একটা ভালো লাগা এবং একটা ভালোবাসা যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই অডিয়েন্স সাবস্ক্রাইব করে পার্মানেন্ট ভাবে আপনার চ্যানেলে থেকে যেতে পারে, এবং সেক্ষেত্রে কি হতে পারে, ওই অডিয়েন্স কিন্তু ডে বাই ডে আপনার ভিডিওটাও দেখতে পারে। তো আশা করছি যদি এই সিক্রেট এবং এই ছোট টিপসটা যদি আপনার চ্যানেলে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনিও কিন্তু আস্তে আস্তে সফলতার হাতছানি দিতে পারেন। তো এই সফলতাকে ধরার জন্য মরিয়া হয়ে উঠলে কিন্তু হবে না, কিছুটা ধৈর্য এবং কিছুটা আশা এবং কিছুটা ভয়ের উপর কনফিডেন্ট অবশ্যই রাখাটা অত্যন্ত জরুরি হবে বলে আমি মনে করছি। তো বন্ধুরা, জানি না আজকের ভিডিওতে আমি কতটুকু ভ্যালু প্রোভাইড করতে পারলাম, তবে আমি আশা করছি যে আমার সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই নিরাশ হবেন না, এবং আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন। একদিন না একদিন ইনশাল্লাহ আপনি সব আমিও আগিয়ে যাব একই সাথে একই হারে। তো তারই সাথে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।